সরকারের পাঁচ চাটে যারা পাঁচ চিড়ে কথা বলেছে, আজকে পুলিশ ধরতে আসছে, সে একদিকে পুলিশ ধরতে আসছে, সেই তাহেরি আরেক দিক দিয়ে পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই যে আল্লামা সাঈদীকে গ্রেফতার করতে আসছে, আল্লামা সাঈদী পালিয়েছে। আমরা কোনোদিন দেখি নাই আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার জন্য পুলিশ আসছে, মামুনুল হক সাহেব পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই যে রফিক মাদানিকে গ্রেফতার করতে আসছে, রফিক মাদানি পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে গ্রেফতার করতে আসছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেবকে গ্রেফতার করতে আসছে, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই সাখাওয়াত হোসেন রাজী সাহেবকে গ্রেফতার করতে আসছে, সাখাওয়াত হোসেন রাজী সাহেব পালাইছে। কিন্তু আজকে বাংলাদেশে এমন একটা ইতিহাস হয়েছে যে সে একদিকে পুলিশ ধরতে আসছে, সেই তাহেরি আরেক দিক দিয়ে পালাইছে। হ্যাঁ, শুধু এই কথাগুলো বলার জন্যই তাশরিফের এই পেজটা খেয়ে দিয়েছিল তাহের গ্রুপ, ভণ্ড গ্রুপ, যেটা প্রমাণ আজকের ভিডিওতে দিব। তাশরিফের পেজের ভিতর থেকে আপনাদের প্রমাণ দিব, তাশরিফ নিজেই সে কথাটা ক্লিয়ার করেছেন। তো একটু অপেক্ষা করুন, দেখেন এই কথাগুলো বলার পরে তার একদিন পরে এই দেখেন তাশরিফের একটা পোস্ট, সেটা আগে শোনায় আপনাকে। তাহের গ্রুপের কিছু অভ্যাস আমার পেজ ডিজেবল করে দিয়েছিল। একদিন পর প্রিয় বন্ধু শহীদ হাসান এর প্রচেষ্টায় পেজটি আবার হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সত্যের পথে আছি, থাকবো ইনশাল্লাহ, কাউকে পরোয়া করি না, আল্লাহ আছেন আমাদের সাথে, তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থাৎ এই যে প্রথম ভিডিওটা দেখলেন, তাহেরের বিপক্ষে যে বক্তব্যটা দিয়েছে, দেওয়ার পরে তাশরিফের এই পেজটা খেয়ে দিয়েছিল তাহের গ্রুপ। দেখেন এই যে 8,46,000 অর্থাৎ 46,000 ফলোয়ার, যেটাই এই পেজটা খেয়ে দিয়েছিল, ডিজেবল করে দিয়েছিল। দেখেন এটার প্রমাণ আরেকটা পোস্টে তাহেরির এক ভণ্ড গ্রুপ সে একটা পোস্ট করেছে। তাহের হুজুরকে পুলিশ ধরার পর উনি অনেক বাজেভাবে অহংকার করে তাহের হুজুরের নামে গীবত করার কারণে তার 8,86,000 ফলোয়ারের পেজটি রিমুভ করা হলো। অর্থাৎ এই যে শয়তান মাফিয়া সম্রাট লেখা, এইটি তাহেরের নামে, তাহেরের বিপক্ষে তাশরিফ কথা বলার কারণে তাশরিফের এই পেজটা খেয়ে দিয়েছিল। কিন্তু তাশরিফও কোনো দিক থেকে কম নাই, সে কিন্তু আবারও এই পেজটা ফিরিয়ে এনেছে তার একটা বন্ধুর মাধ্যমে। কিন্তু তাহেরির কথা বলার কারণে পেজটা চলে গিয়েছে বিদায় আমাদের তাশরিফ ভয় পেয়েছে, এটা না। কিন্তু তাশরিফ কিন্তু এরপরও একটা বক্তব্য দিয়েছে, আপনাদেরকে শোনাই, একটু দাঁড়ান। সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না। ভণ্ড কোহলির সাথে তার খুব সম্পর্ক, ওলিও পালাইছে, ওইটাও পালাইছে, ঠিক না বেঠে? ওইটা ধরতে গেছে পুলিশ, ওটা বিল দিয়া পালাইছে। ও পালাইছে ইন্ডিয়া, তার ওলি, আর ও পালাইছে ওই কি দিয়া, বিল দিয়া। এগুলো সিরাজগঞ্জে ঢুকতে না পারে, ভণ্ডগুলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। যাই হোক, আপনারা শুনলেন যে তাহেরির কথা বলার কারণে তাশরিফ ভাইয়ের যে পেজটা খেয়ে দিয়েছিল সেটা আবার ফিরিয়ে এনেছে। কিন্তু তাশরিফ কি ভয় পেয়েছে? না, সে তারপরে কিন্তু এই পোস্টটা করেছে, আরো কঠিনভাবে কিন্তু তাহেরিকে হুঁশিয়ারি দিয়েছে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আপনি দেখলেন। এখন তাহেরের বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন। এটাই বাস্তব, যারা ইমানের জোরে থাকে, ইমানই বলে থাকে, তারা কখনো কিন্তু দুনিয়ার কোনো শাস্তিকে ভয় পায় না এবং পরোয়া করে না। কিন্তু তাহেরি কিন্তু ইমানি জোর নাই বিধায় পুলিশ ধরতে এসেছে, সে বিল দিয়ে পালিয়ে গিয়েছে। একটা হাস্যকর বিষয়। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।